কেবল তুমি আসবে ভেবেই অপেক্ষা করে গিয়েছি। অপেক্ষায় পথ চেয়ে থেকেছি কত সন্ধে। তোমার কথা ভাবলেই মনে পড়ে একটা পরিত্যক্ত বাড়ি, এলোমেলো ঘরের কথা। কেন যেন মনে হয় তুমি এলেই সেই পরিত্যক্ত বাড়িটা নতুন করে সাজতে পারত, সেই এলোমেলো ঘরটা গোছালো হতে পারত। রূপক অর্থে বলছি, হয়তো হয়তো নিজের কথাই বলছি। আমিও ভীষণ এলোমেলো। মনে হয় তুমি এলে সবকিছু ঠিকঠাক হয়ে যেত, মনে হয়। কিন্তু আমি জানি তুমি আসবে না। এলোমেলো আমি, বিধ্বস্ত মুহূর্তগুলো, জীবনের এই টানাপোড়েন, এগুলো ঠিক হবার নয়। আমার জন্য হয়তো তাই নিয়ম। বলবো না ভালো থেকো, কিছু ভালো থাকায় ভীষণ রকম কষ্ট পাই। বারবার মনে হয় কেন যাদের আমি সবটা দিয়ে চাই তারা কেন আমাকে ছাড়াই ভালো থাকে। আমি কেন তাদের ভালো থাকার একটা অন্যতম কারণ হয়ে উঠতে পারিনি। এই আক্ষেপটুকু আমাকে স্বার্থপর বানিয়ে দেয়। অথচ আমি নিঃস্বার্থভাবে সবার ভালো চেয়েছি। আমার জন্য চাইনি কেউ, আমার জন্য কোথাও কেউ ছিল না, তুমিও না। গুরুত্ব কমে গেলে কতটা যন্ত্রণা হয় বোঝো? মানুষ সম্পর্কের শুরুতে যতটা গুরুত্ব দেখায়, যতটা আকুলতা দেখায়, সম্পর্ক গভীর হতেই মানুষের উদাসীনতা বেড়ে যায়। এই যে ভালোবেসে আমি নিঃস্ব হই, কিন্তু কই, তুমি তো গুরুত্ব দিলে না। অবহেলা, অবজ্ঞায় দূরে ঠেলে দিলে। আমি এতটা দিয়ে গেলাম, অথচ তুমি সামান্য গুরুত্বই দিলে না। আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা, প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে? সহজ লোকের মতো, তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর? শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার? সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই? ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার রোজ ভোরবেলায় মনে পড়ে, যখন মোবাইলের ওই বিচ্ছিরি যান্ত্রিক অ্যালার্মের শব্দটা বেজে ওঠে। সেই সময় ছোটবেলায় মা যখন সাত সকালে ঘুম থেকে উঠিয়ে দিত, তখনও বিচ্ছিরি লাগতো খুব। বিশেষ করে এক একটা দিন, যেদিন কিছুতেই বিছানা ছেড়ে উঠছি না, অথচ
মা জোর করে ফ্যানটা বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ঘুম থেকে উঠে মায়ের উপর খুব রাগ হতো। কি হয় যদি আরও কিছুক্ষণ, আরও মিনিট 15 বা আরও আধ ঘন্টা বিছানায় শুয়ে থাকি তো? এখন ঘুম ভাঙে অ্যালার্মের যান্ত্রিক শব্দে। আর ছোটবেলায় মায়ের আমাকে ঘুম থেকে তুলে দেওয়ার ওই নানান অজুহাতগুলো মিস করা দিয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনীতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া পেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনত মাসেই ফুলের সাজি বই, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হই। বড় হয়ে আমার বলছি সবাই চাকরি পেয়ে গেল, বন্ধু বান্ধব তুতু ভাই বোনেরা। আমি তখনও একটার পর একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি, আর সেই সাথে নানা কোর্স করে বেড়াচ্ছি চাকরির জন্য। তবু ভাগ্যে শিখেছিচ্ছে না। মাঝে মাঝে শুনতাম মায়ের আক্ষেপ, ছোটবেলায় যদি একটু মন দিয়ে ওদের মতো পড়াশোনা করতিস তাহলে এতদিনে তোর চাকরিটাও হয়ে যেত। মনে মনে মায়ের উপর রাগ হতো একটু, কিংবা বলা ভালো অভিমান। চিরকাল মধ্যমানের রেজাল্ট করাই আমি কে, যে মা সারা জীবন সবার সামনে প্রোটেক্ট করেছে, সে কি এরকম বললে চলে? সবাই তখন নিজের রোজগারের টাকায় নিজের শৌখিনতা পূরণ করছে, আর আমার হাত ফাঁকা। বড্ড মনে পড়ে সেই পুজোগুলোর কথা, যখন এই রোজগারহীন আমির পছন্দের জিনিসগুলো মা নিজের হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে আমার সামনে তুলে ধরে বলতো, কে এবার একটু মন ভালো হলো তো? না এমনি দিচ্ছি না, জানি চাকরিটা তুই পেয়ে যাবি, আর তখন কিন্তু পুজোর সময় আমার 5খানা শাড়ি চাই। পুজো আসে প্রতি বছর, মা আসেন প্রতি বছর, আমার মা আর ফেরে না। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে। শেষ দিকটায় মা বড় অসহিষ্ণু হয়ে পড়েছিল, আর আমি একটু স্বার্থপর। ফোন করে অফিসে যখন তখন বলতো, হ্যাঁ রে খেয়েছিস তো? ইয়ার এন্ডের টার্গেট চলছে, ফিরতে বাড়িতে রাত হলে তার ভয় ভাবনা অভিযোগ সব কিছু বেড়ে যেত। বাড়িতে ফিরে দেখতাম মা তার পছন্দের চেয়ারটায় চুপ করে বসে আমার জন্য অপেক্ষা করছে। খেতে দিয়ে মাস্তুতো মামাতো পিস্তুতো ভাই বোনদের গল্পের ঝুলি খুলে বসত। বিরক্ত লাগতো তখন খুব। একদিকে অফিসের টেনশন, তার মধ্যে প্রমোশনের চিন্তা, কিছু ইনভেস্টমেন্টের প্ল্যানিং, তার মধ্যে সব কথা কেন? নির্বিকার স্বরে মাকে বলতাম, আমার যে ফিরতে এত রাত হয়, তুমি তো খেয়ে শুয়ে পড়লেই পারো। এক অদ্ভুত নরম গলায় মা বলতো, জানি রে, এখন আর আমার কথা শোনার সময় কারণ নেই, কিন্তু কি জানিস, এখন তো এইসব কথা ভাবার জন্য আমার অঢেল সময়। জানি তুই বিরক্ত হোস, কিন্তু আমি আর কাকে বলবো বলতো? আজ চাবি দিয়ে রাতে দরজা খুলে যখন খাবার টেবিলে বসি, তখন চোখ চলে যায় ওই ফাঁকা চেয়ারটার দিকে। অফিসে যখন অনেকক্ষণ কোনো ফোন আসে না, তখন মাঝে মাঝে ভুল করে ওই সেভ করা নাম্বারটা ডায়াল করে ফেলি, নাকি ইচ্ছে করেই করি। ওপাশের যান্ত্রিক স্বরটাই শুনতে থাকি।
সকালে অ্যালার্ম বাজে, ঘুম ভাঙে, তবু বিছানা ছেড়ে উঠি না। অ্যালার্মটা বাজতেই থাকে। মাকে আজ আমার বড্ড বেশি মনে পড়ে, বড্ড বেশি মনে পড়ে। প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে মনে পড়ে, জ্বর হলে মনে পড়ে, মন খারাপে মনে পড়ে, জমা কথাগুলো বলার জন্য মনে পড়ে, একবার সরি বলার জন্য মনে পড়ে। কিন্তু জমা কথাগুলো জমতেই থাকে, জমতেই থাকে। আর কিছু বলা হয়ে ওঠে না। মাকে আমার আজ বড্ড বেশি মনে পড়ে। মাকে আমার আজ বড্ড বেশি মনে পড়ে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে টাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল তোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।